কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী। সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নাই, সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না, বিচারপতি। একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছি। কেউ কাউকে রাজাকার বলতেছে, কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে। এসব হীনমন্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে। এই যে জাতিগত বিভক্তি, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যাকে তাকে রাজাকার। আপনারা দেখছেন, নেট তো এখন বন্ধ, এটিএন চ্যানেলে, এটিএনে টক শোতে বসছে। একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক, আরেকদিকে কুখ্যাত কাফের নাস্তিক। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল, এগুলো বিচারপতি না, বিচারপতি। সে আমাকে বলে রাজাকার। আপনারা অনেকে দেখছেন, বলে এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। তার এক বুদ্ধিজীবী বলতেছে, ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে, তুমি রাজাকার হয় কেমন করে? উনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিত যশ আলেম, কিন্তু তার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এই যে স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর, মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড, হোয়াট এভার মেবি, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি করে রাজাকার হন? এবং সেই রাজাকার, ওনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি হ্যাঁ, ওনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে, সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন। এটার জবাব একটাই, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। এটা মনে রাখবেন, এটা একটা উসুল। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। দেশ স্বাধীনের 50 বছর পরে এসব কথা উঠবে কেন? হ্যাঁ, যারা রাজাকার ছিল আগে তারা দায়ী, এখন তাদের সন্তানরাও দায়ী। এটা কেমন কথা? লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, স্পষ্ট আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না। যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী, মানবতার কথা বলে, এই কথাগুলো তারা ভুলে যায়। আসলে যত কিছু তারা বলে, কাফের, মুশরিক, নাস্তিক, বুদ্ধিজীবীগুলো, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলমান। ঠিক কিনা? অতএব এই যে অশান্তির আগুন জ্বলছে, আমি বিগত জুমাতেও বলেছি, এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা। ইনসাফ ফরজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায়।